ইতিহাস গড়তে চলেছে ভারতীয় রেল। আগামী 31শে মার্চ ভারত ছুঁতে চলেছে নয়া মাইল ফলক। ওই দিন রেল লাইনে গড়াবে হাইড্রোজেন ট্রেনের চাকা। গত কয়েক দশকে স্টিম ইঞ্জিন থেকে ডিজেল, ইলেকট্রিক হয়ে এবার হাইড্রোজেন ট্রেনের যুগে পা রাখতে চলেছে ভারত। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে অর্থাৎ আইসিএফে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। দেখে নেওয়া হচ্ছে প্রতিটি ছোট ছোট বিষয়। আইসিএফ এর জেনারেল ম্যানেজার সুব্বা রাও দিন কয়েক আগেই জানিয়েছেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ট্র্যাকে নামাচ্ছে ভারত। আর তা থেকেই গোটা বিশ্বকে বোঝানো হবে আমরা কতটা এগিয়ে গিয়েছি। এমনিতেই বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ হাইড্রোজেন ট্রেন তৈরি করে। সাধারণভাবে সেই ইঞ্জিনের ক্ষমতা 500 থেকে 600 হর্স পাওয়ার পর্যন্ত হয়। সেখানে ভারত যে ইঞ্জিন তৈরি করেছে সেটার ক্ষমতা 1200 হর্স পাওয়ার, অর্থাৎ দ্বিগুণ। সাধারণভাবে হাইড্রোজেন ট্রেনের সুবিধা বহুবিধ। প্রথমত, এই ট্রেনের দূষণ বলে কিছু নেই। পরিবেশ দূষণ কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ট্রেন। দ্বিতীয়ত, খরচ খুবই কম। ফলে বর্তমান ট্রেনের ভাড়া থেকে হাইড্রোজেন ট্রেনের ভাড়া অনেকটাই কম হবে। এছাড়া এই ট্রেনের বহন ক্ষমতাও দ্বিগুণের বেশি। স্বাভাবিকভাবেই সমস্ত দিক দিয়ে খরচ কমবে। ইতিমধ্যে ভারতীয় রেল 2400 কোটি টাকা এই প্রকল্পে বিনিয়োগ করেছে। আগামী দিনে প্রথম পর্যায়ে মোট 35টি ট্রেন চালানো হবে। 31শে মার্চ দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে জিন্দ থেকে সোনিপত পর্যন্ত 89 কিলোমিটার পথ। এই ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত হতে পারে।